তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি রাত্রি 8টায় পার্সেল দেওয়ার জন্য কদমার উদ্দেশ্যে। এবার রাস্তা দিয়ে যাচ্ছি, মেঘ করেছে, জল পড়তে পারে যে কোনো সময়। তো যাই হোক বন্ধুরা, শেষমেশ পৌঁছে গেলাম কদমার সেই কাঞ্চনজঙ্ঘা কমপ্লেক্সে, যেখানে পার্সেলের অর্ডার ছিল। আর পার্সেলগুলো দিয়ে করে এখন আমরা ফিরে যাব। রাত্রি মোটামুটি 8:20 বাজছে। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়লাম সেই আমাদের রেস্টুরেন্টে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই কোনো জায়গা দেখে আমরাকে দাঁড়িয়ে যেতে হবে, নাহলে আমরা বৃষ্টিতে পুরো ভিজে যাব। মোবাইলগুলো তো ভিজে যাবেই, আর ছাতা দাদা কিচ্ছু আনেনি। তো যাই হোক, একটা মোটর সাইকেল গ্যারেজ দেখা যাচ্ছে, এখানে গ্যারেজে দাঁড়ালাম। এই দেখো, খুব বৃষ্টি হচ্ছে, কি করব, কাজ তো করতেই হবে। এটা হলো মোটর সাইকেল গ্যারেজ। তো একটু পরে বৃষ্টি ছাড়ালো, আর বৃষ্টি ছাড়াবার পরে একটু মেঘটা হালকা পরিষ্কার হয়ে গেছে। এখন বেরোতে হবে ওখান থেকে। বারবার কল আসছে কত দেরি হবে, কারণ 9:30 বাজছে এখন টাইম। আমাদের 10:30টায় রেস্টুরেন্ট ক্লোজ হয় না, তো তাই তাড়াতাড়ি বেরোতে হবে। এখন আমরা বেরিয়ে পড়লাম। এই যে হেলমেট লাগিয়ে নিয়েছে, আমি হেলমেটটা লাগিয়ে নিলাম। দেখো দেখো, ঠিক মতো হেলমেটটা একটা হাতে কি লাগানো যায়। হেলমেটটা লাগিয়ে নিয়ে আমি এখন বলছি যে বেল্টটা একটু বেঁধে দাও, কারণ নাহলে হেলমেটটা হাওয়াতে উড়ে পড়ে যাবে। ঠিক আছে, এটা হলো ফুল সেফটি, নিজের সেফটি নিজেকে রাখতে হবে, তাই তো। তো যাই হোক, শেষমেশ হেলমেটটা একটু বেঁধে নিলাম। বেঁধে করে এখন বাস স্কুটিতে বসে যাব আর বেরিয়ে পড়বো আমরা এখন। তো বন্ধুরা, আমরা এখন দেখো ফোনের লোকেশন স্টার্ট করে দিলাম। এখন ফোনের লোকেশন দেখে দেখে আমরা ফির ওইখান থেকে রিটার্ন আসবো। স্কুটিতে খুব ভিজে গিয়েছে, তো সিটটা একটু পরিষ্কার করে ড্রাইভার বাবু গাড়িয়ে বসে পড়লো। স্কুটি স্টার্ট করে নিল। শেষমেশ স্কুটি আমিও বসে পড়লাম। আর বৃষ্টি ছাড়াবার পর বাস চলতে শুরু করলাম, কেন লেট হয়ে যাচ্ছে না। গুগল ম্যাপটা আরেকবার দেখে নিলাম। তো দেখো বন্ধুরা, রাস্তা কত খারাপ রয়েছে। দেখো, আমরা ভাবি আমাদের গ্রাম পাড়াতে রাস্তা খারাপ, কিন্তু না, বাজার দিকেও সিটি সাইডেও খারাপ আছে রাস্তা খারাপ রয়েছে। রিপেয়ারিং হয়ে গেছে এক সাইডটা, আর এক সাইডটা বাকি রয়েছে। তো যাই হোক, কোনোরকম অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের অনেক ইচ্ছা ছিল যে ফুচকা চাট খাবো। শেষমেশ দোকানে পৌঁছে গেলাম দুজনেই। বৃষ্টির পরে ফুচকা চাট খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই যে আমাদের জন্য পাপড়ি চাট বানাচ্ছে কাকু, বাস দারুণ দারুণ, কি খেতে না আনন্দ লাগবে, দেখে তো জিভে জল চলে আসছে আমার। শেষমেশ মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের, বাস খাওয়া শুরু হয়ে গেছে দুজনে। দেখো তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। ভিডিওটা একটু বড় হয়ে গেল। শেষমেশ খাবার পরে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে। শেষমেশ আমরা এই পৌঁছাবার মধ্যেই আছি। যাই হোক, অনেকটা দূর অতিক্রম করে আমরা এলাম, প্রায় 1 ঘন্টার জার্নি ছিল। বৃষ্টিতে আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলাম। যাই হোক, শেষমেশ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। বাকি সবাই ভালো থাকবেন।